শোনো, শুধু শোনো। এই গল্পটা কাউকে রাতে শোনাবে না, কারণ যে শোনে সে আর ঘুমায় না, আর যে লেখে সে আর নিজেকে খুঁজে পায় না। আজকের গল্প গভীর গ্রামের শ্মশান ঘাট, এক এমন জায়গা যেখানে মৃত্যু শুধু শেষ নয়, সেখানে মৃত্যু শুরু হয়। গভীর গ্রামের শ্মশান ঘাট। গ্রামটার নাম কেউ বলে না, মানুষ শুধু বলে ওই গভীর গ্রাম, কারণ সেখানে গেলে মনে হয় পৃথিবীর অন্য সব জায়গা থেকে সে গ্রামটা একেবারে আলাদা, যেন একটা ছিঁড়ে যাওয়া জায়গা যেখানে সময় থেমে গেছে আর মাটি নিজে থেকেই শ্বাস নেয়। গ্রামটা ঢাকা থেকে ৪-৫ ঘণ্টার বাস যাত্রা, তারপর ১ ঘণ্টার নৌকা, আর তারপর আধ ঘণ্টা পা হেঁটে এক জঙ্গলের ভিতর দিয়ে। সেখানে মোবাইল নেটওয়ার্ক নাই, বিজলিও নাই, শুধু মাঝে মাঝে জেনারেটরের গুঞ্জন, আর রাতে মশালের আলোয় মানুষ হাঁটে। আমি সেখানে গিয়েছিলাম গবেষণার জন্য। আমি মানব বিজ্ঞানের ছাত্র, ফুক বিলিফ আর লোককাহিনী নিয়ে থিসিস লিখছি। আমার সুপারভাইজার বলেছিলেন, ওই গ্রামে যাও, ওখানকার শ্মশান ঘাট নিয়ে কিছু লেখো, কিন্তু রাতে কখনো ওখানে যেও না। আমি হেসেছিলাম, ভেবেছিলাম আবার কি বলছেন, কিন্তু যখন গ্রামে পৌঁছেছি তখন বুঝেছি হাসি আমার মুখে আর ফেরে নাই। গ্রামে ঢুকতেই লাগল এক অদ্ভুত গন্ধ, মিশ্রণ, পচা কলা, পুড়ন্ত চুল আর ভিজে মাটি। গ্রামের মানুষ চুপচাপ, কেউ চোখ তুলে তাকায় না। যে তাকায় তার চোখে ভয়, গভীর অকৃত্রিম ভয়। আমাকে থাকতে দেওয়া হয়েছিল গ্রামের মৌলবী সাহেবের বাড়িতে। তিনি বুড়ো, চোখ দুটো সাদা, কিন্তু দেখেন যেন সবকিছু। প্রথম রাতেই বললেন, তুমি যদি শ্মশান ঘাটে যাও তাহলে ফিরে আসবে না, আর যদি ফিরে আসো তাহলে তুমি আর তুমি থাকবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন, ওখানে কি আছে? মৌলবী সাহেব চুপ করে গেলেন, তারপর ধীরে বললেন, ওখানে মরা মানুষ মরে না, ওরা জেগে থাকে, আর জেগে থাকা মরা মানুষ তারা নতুন মানুষ খুঁজে। শ্মশান ঘাটটা গ্রামের পশ্চিম প্রান্তে, একটা নদীর কিনারে। নদীটার নাম কালী খাল, কারণ জল কালো, আর কখনো কেউ ওই জলে হাঁটু পর্যন্ত নামলে আর উঠে আসে না। শ্মশান ঘাটে চিতার চুল্লি আছে, কিন্তু সেগুলো অনেক দিন ধরে বন্ধ, কারণ গ্রামের মানুষ এখন মরা মানুষকে পুঁতে ফেলে, কিন্তু পুঁতলেও কাজ হয় না, মৃতদেহ রাতে উঠে আসে। এক বুড়ো মাঝি আমাকে বলল, দেখো না বাবু, আমাদের গ্রামে গত বছর ৩ জন মরেছে, ৩ জনকেই পুঁতেছি, কিন্তু পরের দিন ৩ জনের কবর খোলা, আর ভিতরে শুধু কাপড় আর হাড়ের গুঁড়ো। কিন্তু হাড়গুলো, সেগুলো যেন নড়ছিল। তৃতীয় রাতে ঘটেছিল, আমি নোট লিখছিলাম, হঠাৎ শুনলাম টপ টপ টপ, পানি পড়ার শব্দ, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না। আমি জানালা দিয়ে তাকালাম, চাঁদ লাল। সেই লাল আলোয় দেখলাম শ্মশান ঘাটের দিক থেকে একটা ছায়া আসছে, লম্বা, কাকড়া, হাত দুটো টানা, মাটি ছুঁয়ে যাচ্ছে। ছায়াটা আমাদের বাড়ির দিকে আসছে। আমি জানালা বন্ধ করে দিলাম, কিন্তু তখনই টক টক টক, কাঠের দরজায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। আমি চিৎকার করে উঠলাম। মৌলবী সাহেব দৌড়ে এলেন, দরজা খুললেন না, শুধু বললেন, ও চলে যাবে, কিন্তু তুমি যদি দরজা খোলো তাহলে ও ভিতরে ঢুকবে, আর তোমার ভিতরে থেকে তোমাকে খেয়ে ফেলবে। ভোর হতেই দেখলাম বারান্দার মাটিতে কাদায় পায়ের ছাপ, কিন্তু সেই পায়ের আঙুলগুলো পিছন দিকে মোড়ানো। পরের দিন মৌলবী সাহেব আমাকে গ্রামের ইতিহাস বললেন, এই গ্রামে 1947-এ এক মহিলা আত্মহত্যা করেছিল। নাম ছিল রাধিকা। তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল, অপরাধ ছিল সে বাঁচতে চেয়েছিল। সে শ্মশান ঘাটে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু মরে নাই। মরেছিল সেই রাতে যখন সে আবার উঠে এসেছিল, চোখ দুটো কালো, মুখে জল, আর গলায় লাল দড়ির দাগ। সে প্রতি পূর্ণিমায় শ্মশান ঘাটে ফিরে আসে, আর যে তাকে দেখে সে পাগল হয়ে যায়, অথবা মরে যায়, অথবা ওর মতো হয়ে যায়। আমি থাকতে চাইলাম না, কিন্তু নৌকাওয়ালা বলল, আজ পূর্ণিমা, কেউ রাতে নৌকা চালায় না, তুমি কাল সকালে যেতে পারবে। রাত হল, চাঁদ লাল হয়ে উঠল। আমি জানালা দিয়ে দেখলাম শ্মশান ঘাটে আগুন জ্বলছে, কিন্তু কেউ নাই, শুধু আগুন, আর এক মহিলার ছায়া আগুনের চারপাশে নাচছে। তার চুল ভিজে, গায়ে সাদা শাড়ি, কিন্তু শাড়িটা লাল হয়ে যাচ্ছে, যেন রক্তে ভিজে।
আমি ক্যামেরা তুললাম, জুম করলাম। তখনই সে হঠাৎ আমার দিকে তাকালো। চোখ দুটো নাই, শুধু দুটো কালো গর্ত, কিন্তু আমি অনুভব করলাম সে আমাকে দেখছে। আমি পিছনে হটলাম, কিন্তু তখনই ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুনলাম ফুস ফুস ফুস, যেন কেউ ভিজে কাপড় পরে হাঁটছে। আমি চিৎকার করে উঠলাম, মৌলভী সাহেব, কিন্তু কোনো জবাব নাই। তখন আমার পিছনে একটা হাত এসে লাগল, ঠান্ডা, ভিজে আর কাঁপছে। আমি ঘুরে তাকালাম, সে দাঁড়িয়ে আছে, রাধিকা। তার মুখ থেকে জল পড়ছে, গলায় লাল দড়ি, আর মুখে হাসি, যে হাসি দেখে মানুষের হাড় কাঁপে। তুমি আমাকে দেখেছ, এখন তুমি আমার। পরের মুহূর্তে আমি জ্ঞান হারালাম। যখন জেগে উঠলাম তখন ভোর হচ্ছে। আমি মসজিদের ভিতরে, মৌলভী সাহেব কোরআন পড়ছেন। তুমি বেঁচে আছো বললেন, কিন্তু ও তোমার ভিতরে ঢুকে গেছে, এখন তুমি ওর বাহন। আমি হাত তুললাম, আমার কবজিতে একটা কালো দাগ, যেন কেউ আমাকে ধরেছিল, আর সেই ছাপ আর যাচ্ছে না। সকালে নৌকায় উঠলাম, নৌকাওয়ালা আমাকে দেখে বলল, তোমার চোখ দুটো কালো হয়ে আসছে। আমি জলে মুখ দেখলাম, সত্যি আমার চোখের সাদা অংশ কমে যাচ্ছে, কালো পানির মতো হয়ে যাচ্ছে। নৌকা চলছে, কিন্তু হঠাৎ নদীর জল লাল হয়ে গেল। আমি পিছনে তাকালাম, গ্রামের দিকে। শ্মশানঘাটে রাধিকা দাঁড়িয়ে আছে, হাত তুলেছে, আমাকে ডাকছে। নৌকাওয়ালা চিৎকার করে উঠল, ও তোমাকে ছাড়বে না। ঢাকায় ফিরে আমি গল্পটা লিখলাম না, কারণ প্রতি রাতে আমি শুনি ফুস ফুস ফুস। আমার ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। আমি আয়নায় নিজেকে দেখি, আমার চোখ এখন সম্পূর্ণ কালো। আর গত রাতে আমি নিজেই শ্মশানঘাটের স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি রাধিকার পাশে দাঁড়িয়েছিলাম, আমার গলায় লাল দড়ি, আর আমি হাসছিলাম, যে হাসি দেখে মানুষের হাড় কাঁপে। আমি এই গল্পটা লিখছি কারণ আমি জানি আমার আর বেশি দিন নাই। আমি প্রতি পূর্ণিমায় শ্মশানঘাটে ফিরে যাব, আর আমি নতুন মানুষ খুঁজব, যে আমার মতো হবে। তুমি যদি এই গল্পটা শুনে থাকো, তাহলে আজ রাতে জানালা দিয়ে তাকাবে না, কারণ ও তোমাকে দেখতে পারে। তুমি কি এখনো শুনছ? তাহলে সাবধান, কারণ ও শুধু গল্পের মধ্যে নয়, ও তোমার পিছনেও আছে। লাইক করো, সাবস্ক্রাইব করো, কিন্তু রাতে এই ভিডিও দেখো না, কারণ ও তোমাকে দেখে ফেলবে।